ব্লগে থাকছে আমি মেয়ের জন্মদিনে কি করলাম, ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকেও আমার তাড়াতাড়ি পুজো সেরে ফেলা হয়েছে, মানে পুজোটা দিয়ে দিয়েছে আজকেও সকাল সকাল, কারণ মেয়ের জন্মদিন, অনেক কাজ। তো সেজন্য তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিলাম ঘুম থেকে ওঠা মাত্রই। তারপর মেয়েকে নিয়ে স্কুলে তো গেলাম, কারণ স্কুল খোলা ছিল। তো স্কুল থেকে আসার পরে রান্নাবান্না সারতে গিয়েছিলাম, মেয়েকে স্নান করে দিলাম, তারপরে মাছ তরকারি দিয়ে পায়েস রান্না করেছিলাম অল্প করে। তো এগুলো দিয়ে মেয়েকে মিষ্টি মুখ করালাম, যেহেতু এই দিনটাতে আমার কোল আলো করে আমার মেয়েটা এসেছিলো। তো সে এখন তার বাবুর সাথে খাচ্ছে পায়েস। আমার মেয়েটা পায়েস খেতে একটু বেশি ভালোবাসে। কোনো কিছু না দিলেও পায়েস রান্না করে দিলেও চলবে ওর। তো ওরকমই পায়েস খুব পছন্দ করে ও। তো এখানে আশীর্বাদের পর্বটা চলছে। তো চলার পরে এখানে আমার দেবর, এটা হচ্ছে আমার দেবরের পরে আমার শাশুড়ি মা আশীর্বাদ করেছিল। তো তারপরে ওর বাবার ছিল না, ওর বাবা অফিস ছিল। তো আমরা তিনজন মিলে সারলাম এটাকে। আর মেহমান তো বিকেলে আসবে, তো বিকেলেও তেমন কেউ ছিল না, কারণ ছোট করে করেছিলাম। আর আমার দিদি একটু অসুস্থ, তো যার কারণে আমার মাও আসতে পারলো না। আমার ছোট বোন এসেছে আর ওর মেয়েটা এসেছিল আমার বাবার বাড়ির দিক থেকে। আর দিক থেকে আমার ননাসের ছেলে মেয়েরা, ছেলের বউরা, এরাই আর পাড়া ছোটো বাচ্চাদেরকে এনে কেক কাটালাম। এবছর আমার দিদিও কেক বানাতে পারলো না, ওর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্ট ওর মাথা ফেটে গিয়েছিল, তো মাথা সেলাই করতে হয়েছে। ও এখনও পর্যন্ত অসুস্থ। আর আমার মেয়ের বার্থডে পরপরই আমিও একটু অসুস্থ ছিলাম, তো যার কারণে আর এতদিন ব্লগটা এডিট করা হয়নি। তো আজকে ভাবলাম না, দিয়ে দিতে হবে, কারণ অনেকদিন কোনো ব্লগ দিইনি। তো এখানে ছিল, আমি বলেছি না আর লেট করা যাবে না। আর আমি এর আগের ব্লগে, আমার বার্থডে ব্লগের মধ্যে আমি তারিখটা ভুল বলেছিলাম, ওটা 5 জুন হবে। তো আমি 5 মে বলে ফেলেছিলাম, ওটার জন্য খুব ভীষণভাবে সরি। আর এটা ছিল 11 জুনের ব্লগ। 11 জুন আমার মেয়ের বার্থডে ছিল। তো সেদিনকারের আয়োজন, এগুলো হচ্ছে রাতের আয়োজনে ছিল মাছ, তারপর হচ্ছে মাছ ঝোলটা একটু বাড়তি রেখেছিলাম, কারণ মাছের ঝোলটা একটু সবাই পছন্দ করে। তো তারপর হচ্ছে চিকেন, মাটন, তারপর হচ্ছে মুরগির যে অবশিষ্ট অংশগুলো থাকে ওগুলো দিয়ে, মুগ ডাল দিয়ে, আর ছিল স্যালাড আর কোক, ঠিক আছে। এগুলো ছিল রেসিপি। আর এখানে দেখো আমার মেয়েরা ঘেমে একদম মুখে শুধু হাত দিচ্ছিল, কারণ ফ্যান চলছিল না, তো গরমে ঘেমে যাচ্ছিল। আর ওই দিনটাতে প্রচুর গরম পড়েছিল। তো এদের অবস্থাটা দেখো। তো সবাই আমার মেয়েটাকে আশীর্বাদ করিও, যাতে ও খুব মানুষের মতো মানুষ হয়, বড় তো হবেই অবশ্যই, যাতে মানুষের মতো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায়, ওর স্বপ্নগুলোও সত্যি করতে পারে। তো ওই আশীর্বাদটা করিও। আর সবাই জানিও যে ব্লগটা কেমন হয়েছে। আর সবাই প্লিজ বেশি বেশি করে শেয়ার করো ভিডিও, আর লাইক করো, কমেন্টস করো অবশ্যই। তো সবার পাশে থাকো, এটাই কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।